প্রথমেই টোটো করে বাড়ি থেকে কৃষ্ণনগর নবদ্বীপ মোড়, এখান থেকে অনেকগুলো বাস ছাড়ে শিলিগুড়ির দিকে। এছাড়া শঙ্কর হোটেলের সামনের থেকেও বাস ছাড়ে, আবার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের থেকেও অনেক বাস ছাড়ে। আমাদের বাসটার নাম ছিল রায়ান, সেই বাসে করেই আমার টোটাল ফ্যামিলি চলে গিয়েছিলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাব, কিভাবে যাব সেটা অন্য ভিডিওতে বলবো। এই বাসের ভাড়া এমনি আমার কাছ থেকে তো অনেক কম নিয়েছিল, মাত্র 400 টাকা নিয়েছিল কৃষ্ণনগর টু শিলিগুড়ি। বাসের ভাড়াটা কম, এটা যেমন একটা পজিটিভ পয়েন্ট, তেমন কিছু নেগেটিভ পয়েন্টও আছে। যেমন সারা রাস্তা এইরকম মাল তুলতে তুলতে যায় বাসটায়। এই যেমন ছানা, পনির এসবের জল পড়ে আমার ব্যাগটা একদম ভিজে গিয়েছিল। বহরমপুরে ঢুকে এই বাসটা দাঁড়ায় হচ্ছে সঞ্জয় হোটেলের সামনে। এই হোটেলটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু বাসগুলো সব এখানেই দাঁড়ায়। রাতের ডিনার এখান থেকেই করেছিলাম। আমি খেয়েছিলাম রুটি তড়কা, যে যার মতো মাছ ভাত ডিম ভাত সব খেয়েছিল। সকাল 8:15-তে পৌঁছে গেলাম শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। দার্জিলিং যাওয়ার জন্য বাসের টিকিট কাউন্টারে যা ভিড় দেখতেই পাচ্ছ, সেই ভিড় দেখে আমরা রওনা দিলাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। সেখান থেকে একটা গাড়ি রেন্ট করে আমরা গিয়েছিলাম আমাদের সবার প্রিয় দার্জিলিং, দ্য কুইন অফ হিলস।